আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে একটা ওভেন কভার তৈরি করে দেখাবো। তা আজকে প্রথম পার্টের মধ্যে আমি এই যে এই স্কোয়ারটা তৈরি করব, আর দ্বিতীয় পার্টের মধ্যে আমি জয়েন্টটা দিব, কারণ একটার মধ্যে করতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। সেই জন্য এই স্কোয়ারটা কিভাবে করি সেটা আজকে করে দেখাবো। ভিডিওটা শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর একটা লাইক দিবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এই স্কোয়ারটা তৈরি করার জন্য আমি মিডিয়াম সামারিয়ান সুতা নিয়েছি আর হুক সাইজ 3 mm। প্রথমে একটা ম্যাজিক রিং নিব, তারপর একটা সিঙ্গেল ক্রোশি আর একটা চেইন, এটাকে একটা ডাবল ক্রোশি ধরবো, আর এক্সট্রা 3টা চেইন নেব। 1 2 3। তারপর একটা ডাবল ক্রোশি, 3টা চেইন, 1 2 3। তারপর এই রিংটার মধ্যে একটা ডাবল ক্রোশি, 3টা চেইন, 1 2 3। তারপর আবার একটা ডাবল ক্রোশি, 3টা চেইন, 1 2 3। একটা ডাবল ক্রোশি, 3টা চেইন, 1 2 3। এইভাবে আমি 8টা ডাবল ক্রোশি করব। 1 2 3। 1 2 3 4 5 6, এই তো 7 নাম্বার ডাবল ক্রোশি আর 3টা চেইন, 2 3। এই হচ্ছে 8 নাম্বার ডাবল ক্রোশি। এই তো 1 2 3 4 5 6 7 8। রিংটা টাইট করে দিব। এখন 3টা চেইন, 1 2 3। 3টা চেইন আর এই যে সিঙ্গেল ক্রোশি আর একটা চেইন, এই চেইনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। তারপর একটা চেন দিয়ে এই সুতাটা আমি কাটবো না, বড় করে রাখবো। এখন আমি অন্য কালারের সুতা ইউজ করব এই যে ফুলটা করার জন্য। প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিব, স্লিপ নট দিয়ে এখন এই যে ডাবল ক্রোশিগুলো যা আছে, এই ডাবল ক্রোশির উপরে এই চেনগুলি না, এই চেনের ফাঁকা জায়গা না, এই ডাবল ক্রোশির উপরে একটা সিঙ্গেল ক্রোশি করব। সিঙ্গেল ক্রোশি আর একটা চেইন, এটাকে একটা ডাবল ক্রোশি ধরব। এই একই জায়গার মধ্যে আরও 4টা ডাবল ক্রোশি করব, মোট 5টা ডাবল ক্রোশি হবে। 2 এই 3 4 5। এই তো 5টা ডাবল ক্রোশি হলো। এখন এই যে সিঙ্গেল ক্রোশি আর এই যে চেন, প্রথমেই এই যে সিঙ্গেল ক্রোশিটা করেছি, তারপরে চেনটা করেছি, এই চেনের মধ্যে হুকটা ঢুকাবো, তারপর এই যে এই সুতাটা নিয়ে আসব, এই তো এইভাবে। এখন এখানে 4টা চেন করব, 1 2 3 এই 4। 4টা চেন করে এই যে এই জায়গায়, এই যে আমি স্লিপ স্টিচ দিয়েছি, একটা ডাবল ক্রোশি ধরেছি, এই জায়গাটার মধ্যে, এই যে এই জায়গাটার মধ্যে 5টা ডাবল ক্রোশি করব। 1 2 3 4 5। তারপরে এই যে প্রথম এই ডাবল ক্রোশিটার মধ্যে হুকটা ঢুকাবো, এই যে এইভাবে এটা এনে এখানে আবার 4টা চেন করব, 1 2 3 4। 4টা চেন করে আবার এই যে এই ডাবল ক্রোশিটার উপরে
5টা ডাবল ক্রোশি করব, করে তারপর ওই যে এইভাবে ঠিক একইভাবে এই যে এইভাবে সুতাটা এনে এইখানে একটা পপকর্ন তৈরি করব। এই যে এইভাবে আমি 8টা পাপড়ি তৈরি করব। এই যে এইভাবে এখানে যে 8টা পাপড়ি করেছি, ঠিক এইভাবে 8টা পাপড়ি তৈরি করব। 1 2 3 4 5, এই তো। তারপর এই যে এইভাবে সুতাটা এনে 5টা চেইন, 1 2 3 4, সরি 4টা চেইন, তারপর আবার এই জায়গায় 5টা ডাবল ক্রোশি। এইভাবে আমি 8টা পাপড়ি তৈরি করে তারপর দেখাচ্ছি। এই তো আমার 8টা পাপড়ি তৈরি করা শেষ। এখন জয়েন দিব এই যে প্রথম যে পপকর্নটা করেছি এই যে মাঝখানের এই অংশটার মধ্যে। এই জায়গাটা মাঝখানে যে জয়েন দিয়েছি ঠিক এই জায়গাটার মধ্যে হুকটা ঢুকাবো, একটা চেন দিব। এই ফুলের পাপড়িটা তৈরি করা শেষ। ফুলটা এখন নিচের বাকি অংশটা করব। এই যে এই সাদা সুতাটা এটার মধ্যে এই যে হুকটা ঢুকাবো, এই যে এই জায়গায়। এখন এইখানে আমি আরও 2টা চেইন করব, 1 2, 2টা চেন করে তারপর একটা ডাবল ক্রোশি করব। এই যে এইখানে 3টা চেন আর এই যে এইখানে 4টা চেন, এই 2টা একসাথে নিয়ে এই যে এইভাবে হুকটা ঢুকাবো। তারপর এই যে এইভাবে এমন করে একটা ডাবল ক্রোশি, 1 এই 2টা ডাবল ক্রোশি করলাম। তারপর 5টা চেইন, 1 2 3 4 5, 5টা চেন। তারপর আবার পরের এই যে এই জায়গাটায় এই যে এখানে 3টা চেন আর 4টা চেন, এই যে এইভাবে এই 2টা একসাথে নিয়ে তারপর এই যে একই জায়গায় 2টা ডাবল ক্রোশি করব, 1 2, এই তো। তারপর আবার 5টা চেইন, 1 2 3 4 5, তারপর আবার ডাবল ক্রোশি করব এই যে এই ঘরে। এই জায়গাটায় 2টা ডাবল ক্রোশি করব, আবার 5টা চেইন, 1 2 3 4 5, তারপর আবার ডাবল ক্রোশি করব এই যে এই জায়গাটায়। এইভাবে আমি 8টা এই যে চেনের গ্যাপ করব আর 5টা চেনের গ্যাপ, 1 2 3 4 5, আবার ডাবল ক্রোশি করব এই যে 1 2, 2টা করে ডাবল ক্রোশি করব, 1 2 3 4 5, 5টা চেন, আবার 2টা ডাবল ক্রোশি, 1 2, 5টা চেন, 1 2 3 4 5, এই যে 2টা ডাবল ক্রোশি, 5টা চেইন, 1 2 3 4 5, এক এই হচ্ছে 2, তারপর 5টা চেইন, 1 2 3 4 5। এখন এই যে এইখানে যে প্রথম ডাবল ক্রোশিটা করেছিলাম এই ডাবল ক্রোশিটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। এই এখন একটা স্লিপ স্টিচ দিয়ে এই যে এইখানে আমি এই যে এই 2টা ডাবল ক্রোশির মাঝখানের এই জায়গাটা একটা সিঙ্গেল ক্রোশি করব। এই হুকটা ঢুকাবো,
একটা সিঙ্গেল ক্রোশি হলো। এখন দুইটা চেইন, 1 2, দুইটা চেন করে এই যে 5টা চেনের গ্যাপ, এই জায়গায় 3টা ডাবল ক্রোশি করব। 1 2 3, 3টা ডাবল ক্রোশি, 2টা চেইন, 1 2, দুইটা চেন করে এই একই গ্যাপে আর 3টা ডাবল ক্রোশি, 1 2 3, তারপর দুইটা চেইন, 1 2, দুইটা চেন করে এই যে এখানে 2টা ডাবল ক্রোশির মাঝখানে এভাবে হুকটা ঢুকাবো, তারপর একটা সিঙ্গেল ক্রোশি করব। তারপর আবার দুইটা চেইন, 1 2, দুইটা চেন করে এই যে একটা পাপড়ির মতো হলো। আবার দুইটা চেন করে এই যে 5টা চেনের গ্যাপে 3টা ডাবল ক্রোশি, 1 2 3, তারপর দুইটা চেইন, 1 2, দুইটা চেন করে আবার 3টা ডাবল ক্রোশি, 1 2 3, তারপর দুইটা চেইন, 1 2, দুইটা চেন করে এই যে 2টা ডাবল ক্রোশির মাঝখানে একটা সিঙ্গেল ক্রোশি, আবার দুইটা চেন করে আবার 5টা চেনের গ্যাপে 3টা ডাবল ক্রোশি। এইভাবেই প্রত্যেকটা পাপড়ি করব, এই যেমন করে। এই তো পুরোটা রাউন্ড করা শেষ আমার। এখন এই যে জয়েন দিব, দুইটা চেন করে এই যে প্রথমে একটা সিঙ্গেল ক্রোশি করেছিলাম, এই যে এই জায়গাটার মধ্যে এই জায়গাটা একটা স্লিপ স্টিচ দিয়ে একটা চেন দিয়ে আমি সুতাটা কেটে দিব। তারপর এই পাপড়িগুলি একটু টেনে টেনে দিতে হবে। এই ফুলটা রেডি। এখন সাইডের এই যে এই পাতাটা আমি করব। এইটা করার জন্য এই যে প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিব। স্লিপ নট দিয়ে এই যে দুইটা চেনের গ্যাপ প্রত্যেকটা পাপড়ির আগার এই যে উপরে এই অংশটার মধ্যে, এইখানে এই দুইটা চেনের গ্যাপ এই জায়গাটার মধ্যে আমি প্রথমে একটা সিঙ্গেল ক্রোশি দিব। ব্যাস, তারপর 6টা চেন করব, 1 2 3 4 5 6, 6টা চেন করে এই যে পরের এই দুইটা চেনের গ্যাপে যাব, এইখানে একটা ডাবল ক্রোশি করব, কিন্তু 2টা লুপ বের করব, এই 2টা থাকবে। তারপর আবার একটা ডাবল ক্রোশি করব, কিন্তু হাফ করব, এই যে এই 2টা লুপ বের করব, এখানে হুকে 3টা লুপ থাকলো, আবার একটা ডাবল ক্রোশি করব, এই যে 2টা লুপ বের করব, এখন হুকে আছে 4টা লুপ, 4টা একসাথে বের করব, করে এখানে এখন 2টা চেইন করব, 1 2, 2টা চেইন করে আবার এই যে এখানে হাফ 3টা ডাবল ক্রোশি করব। এই তো এইভাবে একটা প্যাচ দিয়ে 2টা লুপ বের করব, এই 2টা থাকলো, আবার একটা হাফ ডাবল ক্রোশি করব, এই যে 2টা বের করব, আবার সুতোটা প্যাচ দিয়ে আবার 2টা বের করব, এইভাবে 3টা, তারপর একসাথে 3টা বের করে দিব। এখন এখানে 2টা চেইন, 1 2, 2টা চেইন করে আবার এই যে একটা প্যাচ দিব, দিয়ে এখানে এই যে ডাবল ক্রোশির এই যে 2টা লুপ বের করব, এই 2টা থাকবে, আবার এই 2টা লুপ বের করব, আবার এখানে 4টা লুপ থাকলো, 4টা একসাথে বের করব, এই 3টা পাতা হলো। এই তো এখন এই জায়গায় 6টা চেইন করব, 1 2 3 4 5 6, 6টা চেইন করে পরের পাপড়িটার মধ্যে যাব, এই যে এখানে একটা সিঙ্গেল ক্রোশি করব, তারপর আবার 6টা চেইন, 1 2 3 4 5 6, 6টা চেইন করে এই যে এই 3টা পাতা করেছি ঠিক এইভাবে এই যে এই জায়গাটার মধ্যে এমন করে করব, এই 2টা বের করব, আবার 2টা, আবার একটা প্যাচ দিব, আবার 2টা, এই 4টা থাকলো, 4টা একসাথে বের করব, 1
2 2টা চেইন, আবার ডাবল ক্রোশি করব 3টা, কিন্তু তিনোটা ডাবল ক্রোশি হাফ হাফ করে করব। এই 1, এই 2, এই হচ্ছে 3, 2টা চেইন 1 2, তারপর আবার ডাবল ক্রোশি করব হাফ 3টা, 1 2 এই 3, তারপর আবার 6টা চেইন 1 2 3 4 5 6, 6টা চেইন করে এই যে এই জায়গাটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি, এই যে 2টা কর্নার হলো। এইভাবে এইখানে একটা এই যে 3টা চেইন ডাবল ক্রোশির পাতা করব, আর এই জায়গায় একটা 3টা ডাবল ক্রোশি পাতা করব, আর এইখানে একটা সিঙ্গেল ক্রোশি করব। বাস এইভাবে পুরোটা রাউন্ড শেষ করে তারপর দেখাচ্ছি। চারপাশ দিয়ে আমার করা শেষ। এখন জয়েন দিব। এই যে প্রথম যে সিঙ্গেল ক্রোশিটা করেছিলাম এই জায়গাটায় একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। স্লিপ স্টিচ দিয়ে একটা চেন দিব। বাস আমার এই কালারের কাজ শেষ। এখন আমি অন্য কালার নিব। এই তো সাইডের এই যে এইভাবে টেনে টেনে একটু পাতাগুলি ঠিক করে দিতে হবে। এই সুতাগুলি আমি পরে সুই দিয়ে দিয়ে সব ভিতরে দিয়ে দিব। এই তো এখন এই কালারের কাজ করব। প্রথমে একটা স্লিপ নট দিব। এই স্লিপ নট দিয়ে এই যে এখানে যে সিঙ্গেল ক্রোশি আছে এই জায়গা থেকে আমি কাজটা শুরু করি। এই যে এই সিঙ্গেল ক্রোশির এই জায়গায় একটা সিঙ্গেল ক্রোশি করলাম। এই সিঙ্গেল ক্রোশিটাকে একটা ডাবল ক্রোশি, সিঙ্গেল ক্রোশি আর একটা চেইন, এটাকে একটা ডাবল ক্রোশি ধরব। ধরে এখন এই যে এখানে যে 6টা চেইন আছে এই 6টা চেইনের উপর 6টা ডাবল ক্রোশি করব। এই 1 2 3 4 5 আর এই লাস্ট এই যে একটা, এই হচ্ছে 6টা। এই যে 1 2 3 4 5 6, এই যে সিঙ্গেল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশি আর 6টা চেইনের উপর 6টা ডাবল ক্রোশি। তারপর এই যে এখানে 2টা চেইনের গ্যাপ, এই জায়গাটার মধ্যে 2টা ডাবল ক্রোশি, 1 এই 2। তারপর এই যে এই জায়গাটায় এই যে 3টা একসাথে করে যে আমি একটা প্রথম যেই চেইনটা করেছিলাম একসাথে নিয়ে এই চেইনটার মধ্যে এই যে এই চেইনটার মধ্যে একটা ডাবল ক্রোশি, এইটা আমি কর্নার ধরবো সেই জন্য একটা ডাবল ক্রোশি করে এখানে আমি 2টা চেইন করব, করে এই একই ঘরে আরেকটা ডাবল ক্রোশি। এই তারপর এই যে 2টা চেইনের গ্যাপ এই জায়গায় এখানে 2টা ডাবল ক্রোশি 1 2, তারপর এই যে আবার 6টা চেইন, এই 6টা চেইনের উপর 6টা ডাবল ক্রোশি, 1 এই 2 3 4 এই 5
এই হচ্ছে 6। এই তো 6টা ডাবল ক্রোশি, তারপর এই যে একটা সিঙ্গেল ক্রোশি, এই সিঙ্গেল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশি, তারপর আবার 6টা চেন, 6টা চেনের উপর 6টা ডাবল ক্রোশি। এই তো 1 2 3 4 5, এই হচ্ছে 6। এই 6টা ডাবল ক্রোশি, তারপর এই যে 2টা চেনের গ্যাপ, এই 2টা চেনের গ্যাপে 2টা ডাবল ক্রোশি, তারপর এই যে 3টা ডাবল ক্রোশি যে এইখানে একসাথে করেছি এই জায়গাটার মধ্যে, এই জায়গাটার মধ্যে একটা ডাবল ক্রোশি, 2টা চেন, 1 2, 2টা চেন, আবার এই একই ঘরে আরেকটা ডাবল ক্রোশি করে এই যে এইখানে আবার 2টা চেনের গ্যাপ, এই যে এই জায়গাটায়, এই 2টা চেনের গ্যাপ, এই জায়গাটার মধ্যে 2টা ডাবল ক্রোশি, 1 2, তারপর আবার 6টা চেন, 6টা চেনের মধ্যে 6টা ডাবল ক্রোশি। এইভাবেই পুরোটা রাউন্ড শেষ করতে হবে। এইভাবে আমি এই বাকিটা শেষ করে এতটুকু পর্যন্ত এসে তারপর দেখাচ্ছি। তোমার পুরোটা রাউন্ড করা শেষ, এখন জয়েন দিব সিঙ্গেল ক্রোশি আর এই যে চেন, এই চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। এখন 2 নাম্বার রাউন্ড শুরু করব। এই 2 নাম্বার রাউন্ডটা শুরু করার জন্য প্রথমে 3টা চেইন করব, 1 2 3, এই 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরব, তারপরে এই যে এই ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি। 2 নাম্বার রাউন্ডটা এমনই হবে, প্রত্যেকটা ডাবল ক্রোশির উপর একটা করে ডাবল ক্রোশি হবে। এই তো প্রতিটা ডাবল ক্রোশির উপর একটা করে ডাবল ক্রোশি। এই তো লাস্ট ডাবল ক্রোশিটা। এই এখন এই যে 2টা চেনের গ্যাপ, এই জায়গাটার মধ্যে প্রথমে 2টা ডাবল ক্রোশি করব, একটা গ্যাপের মধ্যেই 1 2, 2টা ডাবল ক্রোশি করে 2টা চেন, 1 2, 2টা চেন করে আবার 2টা ডাবল ক্রোশি, 1 এই 2, তারপর প্রত্যেকটা ডাবল ক্রোশির উপর একটা করে ডাবল ক্রোশি করব। এই এইভাবে এই যে 2 নাম্বার রাউন্ডটা এমন করে হবে, আর কর্নার দিয়ে হবে শুধু 2টা ডাবল ক্রোশি, 2টা চেন, 2টা ডাবল ক্রোশি, আর এইখানে প্রত্যেকটা ডাবল ক্রোশির উপর একটা করে ডাবল ক্রোশি করব। 2 নাম্বার রাউন্ডটা শেষ করে তারপর দেখাচ্ছি। এই যে এই জায়গাটা এসে আমি জয়েন দিব। দ্বিতীয় নাম্বার রাউন্ডটা শেষ, এখন আমি জয়েন দিব। এই যে এইখানে প্রথম এই যে 3টা চেন বাদ দিয়ে যে ডাবল ক্রোশি করেছি, এই ডাবল ক্রোশিটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব, তারপর একটা চেন দিয়ে আমি সুতাটা কেটে দিব, আমি কালার চেঞ্জ করব। এই তো স্কোয়ারটা, এখন এই যে পিঙ্ক কালারটা করব। এটা করার জন্য প্রথমে একটা সিঙ্গেল একটা স্লিপ নট দিয়ে হুকের মধ্যে যে সুতাটা লাগিয়ে নিলাম। এখন এই যে 2টা চেনের গ্যাপ, এই জায়গাটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি করব, একটা চেন করব, এটাকে একটা ডাবল ক্রোশি ধরব, এই একই ঘরের মধ্যে আরেকটা ডাবল ক্রোশি করব। তো 2টা ডাবল ক্রোশি হলো, তারপর 2টা চেন,
এই যে কর্নারে 2টা ডাবল ক্রোশি, এই সাদা দ্বিতীয় লাইনটা যেইভাবে করেছি ঠিক এইভাবেই এই লাইনটাও করতে হবে। প্রত্যেকটা ডাবল ক্রোশির উপর একটা করে ডাবল ক্রোশি, আর কর্নারের মধ্যে 2টা ডাবল ক্রোশি, 2টা চেন, 2টা ডাবল ক্রোশি, এইভাবেই পুরোটা রাউন্ড আমি কমপ্লিট করব। এই যে এখানে এই ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি, তারপরে এই যে জয়েন দিয়েছি এই ঘরটার মধ্যে, এই যে এইটা, এই ডাবল ক্রোশিটা হবে এইটা, একটা ডাবল ক্রোশি, আর এই যে এইটা হবে এই যে এই ডাবল ক্রোশিটার ঘরে একটা ডাবল ক্রোশি, মানে প্রতিটা ডাবল ক্রোশির উপর একটা করে ডাবল ক্রোশি। আর এই সুতাটা এই যে ভিতরে রেখে রেখে করব, তাহলে এটা ভিতর দিক দিয়ে চলে যাবে আর সুতাটা দেখা যাবে না, ডিজাইনের ভিতরে সুতাটা ঢুকে যাবে। এইভাবে আমি পুরোটা রাউন্ড শেষ করে তারপর দেখাচ্ছি। এই তো আমার পুরোটা রাউন্ড করা শেষ। এই যে সিঙ্গেল ক্রোশি আর চেনটা ছিল, এই চেনের মধ্যে একটা স্লিপ নট দিয়ে, স্লিপ স্টিচ দিয়ে, একটা চেন দিয়ে আমি সুতাটাকে এই যে কেটে দিয়েছি। এই তো এই যে এই প্রথম পার্টের মধ্যে আমি স্কোয়ারটা তৈরি করা দেখালাম, আর দ্বিতীয় পার্টের মধ্যে আমি এটা ওভেন কভারটা কিভাবে করি সেটা দেখাবো, জয়েন্টটা দেখাবো, আর কিভাবে ওভেন কভারটা করি সেটা দেখাবো। একটা ভিডিওর মধ্যে এটা দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।